ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। হর হর মহাদেব। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম বিভাগের রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্ন নিহত করে জুন মাসের 8 তারিখ থেকে শুরু করে পুরোপুরি জুন মাসের 30 তারিখ এই সংলগ্ন সময়কালটিকে ভিত্তি করে পরিবৃত্তি করে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়কালটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। তবে সামগ্রিকভাবে অগ্রগতি ও সমৃদ্ধির ইঙ্গিত কিন্তু রয়েছে। বিশেষত মাসের 8 তারিখ থেকে 30 জুন পর্যন্ত এই যে সময়কালে গ্রহের অবস্থান এবং গোচর কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো সেহেতু সাধারণ প্রবণতাগুলি হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা এই মাসে অর্থাৎ এই সময়কালে আপনাদের কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবেন এবং লক্ষ্য অর্জনের জন্য ব্যবহারিক পদক্ষেপগুলিও কিন্তু নিতে পারবেন। স্পষ্ট যোগাযোগের মাধ্যমে সম্পর্কগুলি আরও মজবুত হবে, কাজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি পাবে। সতর্ক পরিকল্পনা এবং আন্তরিক সংযোগের মাধ্যমে আপনি দক্ষতার সাথে কাজগুলি সংগঠিত করে চলতে পারবেন এবং অন্যদের সাথে ভালোভাবে কাজ করতে পারবেন। আর্থিক সিদ্ধান্তগুলি সতর্ক পর্যালোচনার মাধ্যমে আরও উন্নত হবে, সৎ যোগাযোগ সম্পর্ককে আরও গভীর করে তুলবে। তো সেহেতু এবারে আমরা জানব গ্রহের অবস্থান এবং গোচরের সম্বন্ধে। তো 8 তারিখ অর্থাৎ জুনের 8 তারিখ থেকে পুরোপুরি 30 তারিখ এই সময়কালে কিন্তু রবি আপনাদের সাপেক্ষে গোচর করবে। তো মাসের বেশিরভাগ সময় সূর্য দশমভাবে অবস্থান করবে। এর ফলে কর্মস্থান অর্থাৎ এর প্রভাব কিন্তু সম্পূর্ণভাবে বিদ্যমান করবে কর্মস্থলে। এর ফলে কর্মজীবনে সাফল্য এবং স্বীকৃতি মিলবে, আপনার কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং বসের প্রশংসা পাবেন। নতুন কাজে ভালো সুযোগ এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে। সেহেতু বিশেষভাবে ডেভেলপমেন্ট হতে চলেছে আপনাদের যারা সরকারি কিংবা বেসরকারি কাজে নিযুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে। তো পাশাপাশি থাকছে বুধ। তো বুধে কিন্তু দশমভাবে অবস্থান করবে, অর্থাৎ দশমভাবে অবস্থান করার কারণে দশমভাবে ফলপ্রাপ্তির কারণে কন্যা রাশি অধিপতি বুধের এই অবস্থান আপনার কর্মক্ষেত্রে মনোযোগ, বুদ্ধিমত্তা এবং যোগাযোগের ক্ষমতা বৃদ্ধি করে তুলবে। আপনি পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হয়ে উঠবেন এবং উদ্ভাবনের দিকে কিন্তু মনোনিবেশ করবেন। এটি কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়াতে এবং বৃদ্ধি করে তুলতে সাহায্য করবে। নানান দিক থেকে সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলতে পারবেন। এবারে থাকছে বৃহস্পতি। তো বৃহস্পতি দশম ভাবে থেকে ছেড়ে এবার নবম ভাবে কিন্তু অবস্থান করবে এই সময়কালে। এটি আপনার ভাগ্যকে সমর্থন করবে এবং আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে সহায়ক করে তুলবে। ধর্মীয় কাজে দাঁড় করার যোগ থাকতে পারে। এই অবস্থান আর্থিক স্থিতিশীলতা এবং জ্ঞান বিস্তারের সুযোগ নিয়ে আসবে। উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ নিষ্ঠা বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি থাকছে শুক্র। তো শুক্র মাসের শেষের দিকে বৃষ রাশিতে গোচর করবে, যা কন্যা রাশির জন্য নবম ঘরের ভাগ্যস্থান পড়বে এবং নবম ঘরে এবং নবমভাবে কিন্তু ফল প্রদানের কারণে এটি ফলপ্রাপ্তির কারণে এটি আর্থিক লাভ এবং ঘরোয়া পরিবেশ শান্তি বয়ে আনবে। পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা ব্যবসা করেন তারা লাভজনক চুক্তি বা অর্ডার পেতে পারেন নতুন কোনো দিক থেকে। সম্পর্ক ক্ষেত্রে ভালো সময়, বিশেষ করে ব্যবসায়িক অংশীদারেদের ক্ষেত্রে। এর পাশাপাশি থাকছে মঙ্গল ও কেতু দ্বাদশ ঘরে ব্যয় স্থানে অবস্থান করবে। এটি আর্থিক খরচ বাড়াতে পারে এবং স্বাস্থ্যের প্রতি সতর্কতার প্রয়োজন হতে পারে। তো সেহেতু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ভ্রমণ সংক্রান্ত কিছু বাধা আসতে পারে। শত্রুর সাথেও কিন্তু আপোষের কথা হতে পারে। তার পাশাপাশি থাকছে শনি। তো শনি কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করবে, যা কিন্তু সম্পূর্ণভাবে ষষ্ঠভাবে অবস্থানের দরুন রোগ ও শত্রু স্থান অনেকটাই কিন্তু সংযোগ করতে পারে। এটি স্বাস্থ্য উন্নতকরণে সহায়ক করবে এবং কাজের ক্ষেত্রে শৃঙ্খলা বৃদ্ধি করবে। চ্যালেঞ্জ মোকাবিলার শক্তিও কিন্তু অনেকটাই বাড়বে, তবে কিছু শত্রু ভয় বাড়তে দেখা যেতে পারে। তো সেহেতু আপনারা বিবশ হবেন না। অবশ্যই প্রাগণিক সারে নিজেদের লক্ষ্যে মনোযোগ দিয়ে এগিয়ে যান। আপনাদের ক্ষেত্রে তাতেই মঙ্গলময় এবং মঙ্গলকারক হবে। এর পাশাপাশি আমরা যদি মাসিক পূর্বাভাস জেনে নিই যে এই যে গ্রহ নক্ষত্রের গোচর আমরা জানলাম, এর প্রভাব সমূহ পারিবারিক জীবন জুড়ে, সাংসারিক জীবন জুড়ে, দাম্পত্য ক্ষেত্র, পাশাপাশি কর্মক্ষেত্র জুড়ে প্রত্যেকটা দিক জুড়ে কেমন কী প্রভাব
ফেলবে আরও বিস্তারিতভাবে এবারে আমরা আলোচনা করব। তো সেহেতু সর্বপ্রথম আমরা কর্মজীবন ও পেশাগত জীবনের যদি কথা বলি, তো সেহেতু বন্ধুরা জুন মাস অর্থাৎ জুন মাসের 8 তারিখ থেকে শুরু করে 30 তারিখ এই সময়কালটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পেশাগতভাবে অনেকটাই কিন্তু শক্তিশালী থাকবে। রবি ও বুধের দশমভাবে অবস্থান আপনার কর্মজীবনে সাফল্য বয়ে আনবে, স্বীকৃতি এবং পদোন্নতির সুযোগ নানান দিক থেকে বয়ে আনবে। আপনার কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং বসের প্রশংসা পাবেন। আপনি দক্ষতার সাথে কাজগুলি সংগঠিত করতে পারবেন এবং স্পষ্ট পরিকল্পনার মাধ্যমে আপনার দলের সাথে কাজ করতে পারবেন। যদি আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হন তাহলে সেগুলিকে ছোট ছোট কাজে ভাগ করে নেওয়া এবং সহকর্মীদের সাথে প্রতিক্রিয়া নেওয়া উপকারী হয়ে উঠবে। বিনিয়োগ করতে গেলে ভালো করে দেখে শুনে করুন। অহেতুক তাড়াহুড়ো বিনিয়োগে আপনারা কোনো কিছু ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে যাবেন না। এরপরেই যদি আমরা আর্থিক অবস্থা বিষয়ে জেনে নিই, তো জুন মাসের আর্থিক অবস্থা অর্থাৎ আর্থিক ভবিষ্যৎবাণী অনেকটাই সতর্ক ব্যবস্থাপনা এবং বৃদ্ধির পক্ষে। আয় এবং ব্যয়ের যে তালিকা স্পষ্টভাবে চিহ্নিত করুন এবং বাস্তবসম্মত সঞ্চয় লক্ষ্য নির্ধারণ করুন এবং সাপ্তাহিক ব্যয় পর্যালোচনা করুন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা কিন্তু একান্তই প্রয়োজনীয় হবে এই সময়কালে। যদি অতিরিক্ত তহবিলে আসে তবে তা ভবিষ্যতের জন্য সঞ্চয় করা বা ব্যবহারিক বর্ষে বিনিয়োগ করা কিন্তু অনেকটাই বিবেচনা করুন বা চেষ্টা করুন। অন্যের কাছ থেকে ধন প্রাপ্তিও কিন্তু হতে দেখা যেতে পারে। তো এবারে যদি আপনাদের সম্পর্কর মধ্যেখানে কথা বলা হয়, অর্থাৎ পারিবারিক সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, সেহেতু সম্পর্ক ক্ষেত্রে এই 8 তারিখ থেকে 30 তারিখ এই সময়কালটি অনেকটাই ভালোভাবে যাবে। প্রেমের জীবন সমৃদ্ধ হবে। বিশেষ করে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের যোগ মিলন আসতে দেখা যেতে পারে। যদি আপনি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে নানান দিক থেকে তহবিল আসতে দেখা যাবে। পাশাপাশি মানসম্মত সময় কাটানো এবং খোলামেলা আলোচনা সম্পর্কেও কিন্তু আরও গভীর করবে। পারিবারিক ক্ষেত্রে মাসের মধ্যভাগে কিছু বিবাদ দেখা যেতে পারে, তবে শেষের দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার চান্সও কিন্তু অনেক ক্ষেত্রেই থাকবে। সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন, অর্থাৎ তাক লাগানো কিছু কাজ, এমন কিছু কাজ যা কিন্তু সন্তান করতে চলেছে এবং আপনাদের মান খ্যাতি বৃদ্ধি পাবে। এবারে যদি আপনাদের স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে যদি কথা বলা হয়, এই সময়কালে আপনাদের স্বাস্থ্যের উন্নতির জন্য, স্বাস্থ্যের বিকাশের জন্য কিছু সচেতন রুটিন অবলম্বন করা অত্যাবশ্যকীয় জরুরি হয়ে উঠবে। সহজ স্ট্রেচিং বা ছোট হাঁটার মাধ্যমে সকাল শুরু করুন। সুষম খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত জল পান করুন। চাপ কমাতে গভীর শ্বাস প্রশ্বাস বা হালকা ধ্যান অনুশীলন করুন। মঙ্গল ও কেতুর দ্বাদশভাবে অবস্থানের কারণে পেটের সমস্যা বৃদ্ধি এবং শরীর নিয়ে দুর্ভোগ দেখা দিতে পারে। তাই এক কথায় প্রত্যেকটা দিক জুড়ে আপনারা সতর্ক থাকুন, সাবধানে থাকুন। এবারে যদি আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলা হয়, শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুকূল সময়। মনোনিবেশ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় ভালো ফল করার সম্ভাবনা থাকবে। তো সেহেতু পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ ঘিরে চলতে পারবেন। বিশেষ কিছু দক্ষতা জারি করে আপনারা সমাজের চোখে চিহ্নিত হতে পারবেন, যার কারণে অনেকটাই কিন্তু উন্নতির অধিবেশন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, পরিগৃহীত করা যাবে। তো বিশেষ করে যদি এই সময়কালে বিশেষ কিছু এর প্রতিকার এবং বিশেষ কিছু বিশ্লেষণ মূল্যায়ন হিসেবে আমরা জানি যে কী উপায় রয়েছে, কী উপায় আমরা যদি সমর্পণ করি এবং আমরা যদি অনুবেদ করি, আপনারা যদি অনুবেদ করেন তাহলে কিছুটা পরিমাণ উপশম পেতে পারবেন কিছু করার মাধ্যমে, কিছু করে চলার মাধ্যমে। তো সেহেতু এই সময়ে আপনারা নেতিবাচক প্রভাব কমাতে এবং ইতিবাচক ফল বাড়াতে কিছু প্রতিকার এক্ষেত্রে কিন্তু করা যেতে পারে। তো অবশ্যই নাম্বার 1, সূর্যকে জল অর্পণ করুন, বুধের মন্ত্র জপ করুন, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। পাশাপাশি নিজেদের দিক থেকে কর্ম ঠিক রাখুন। কাম, ক্রোধ এবং লোভ এই 3টি জিনিসকে যতটা পারবেন নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করুন। তো একান্তই দেখবেন সুখ এবং উন্নতি বয়ে আনবে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসের সময়কালটিকে পরিগৃহীত করে শুভ সময়টি হচ্ছে সকাল 6:55 এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 6 থেকে 13-র মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হচ্ছে পশ্চিম এবং পূর্ব। শুভ রং হচ্ছে নীল এবং কমলা। শুভ রত্ন লাল প্রবাল এবং পাননার।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। আপনারা জীবনের সাফল্য অর্জন করে তুলুন। নমস্কার।